চট্টগ্রামে আমার আপন ভাই বোনগুলো চোখের সামনে মারা যাচ্ছে, আমার ফিলিংস নাই। আর বিশ্বকাপ খেলা থেকে একটা প্লেয়ার বাদ পড়তেছে, ওইটার জন্য আমার কি কান্নার শেষ নেই। তাহলে কি হলো? চট্টগ্রামে এই যে বন্যাতে এতগুলো মানুষ অলরেডি মারা গেছে, আরও আল্লাহ না করুক সামনে কত কি হয়, এগুলো নিয়ে নিউজ না করে কোন দল কতটা গোল করলো, কে বিশ্বকাপ জিতবে, কার কি হলো, এটা কি আমাদের জন্য জানার কোনো দরকার আছে? তো এই যে চট্টগ্রামের কথা যেহেতু উঠলই, তাদের অবস্থা অনেক খারাপ। আমি যে গত 2-1 সপ্তাহ আগে গেছিলাম না চট্টগ্রাম খুতবা দিতে, ওই ভাইদের সাথে কথা হলো, অবস্থা খুবই খারাপ। দেখা যাচ্ছে যে ঘরের মধ্যে পানি উঠে গেছে, এরকম অবস্থা। কত মানুষ যে মারা যাচ্ছে, কত মানুষের জীবন বিপন্ন, হিসেবের বাইরে। তো আমরা সবাই দোয়া করি আল্লাহ তাদেরকে হেফাজত করুক, আমিন। আল্লাহ যেন তাদেরকে ব্যবস্থা করে দেয়। 2022 সালেও কিন্তু একবার বন্যা হয়েছে, মনে নেই, সিলেটে। কিন্তু সিলেটের বন্যার সময় যেই আবেগ, ওই আবেগ কিন্তু চট্টগ্রামের ক্ষেত্রে নাই। সিলেটের বন্যার সময় যখন বন্যা হলো, তখন বন্যার চাইতে মনে হয় মানুষের চোখের পানিই বেশি, তাই না? একদিক দিয়ে ভালো, মাশাআল্লাহ, এটা হওয়া উচিত। কিন্তু চট্টগ্রামের ক্ষেত্রে কেন এটা হচ্ছে না? আল্লাহ রসুল কি বলেছেন? আল মুসলিমুনা কারজুলিন ওয়াহেদ, গোটা বিশ্বের সব মুসলমান একজন ব্যক্তির ন্যায়। ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ওয়া ইনিশতাকা রসুহু ইশতাকা কুল্লু। সামান্য একটু মাথায় আঘাত লাগলে, একটু চোখে আঘাত লাগলে যেমনি পুরো দেহটা ওইটার ব্যথা ফিল করে, অনুভব করে, তেমনি বিশ্বের যে কোনো প্রান্তে যদি কেউ কষ্ট পায়, কোনো মুসলিম ভাই বোন, ওটা তো আমাদের সবার অনুভব করার কথা ছিল। কিন্তু আজকে ওইটা নিয়ে আমাদের কোনো ফিলিংস নেই। তো যাই হোক, তাদের এই অবস্থা খুবই খারাপ, আমরা তাদের জন্য দোয়া করি। পাশাপাশি আমাদের যদি কোনো সামর্থ্য থাকে, অনেক ফাউন্ডেশন টাকা উঠাচ্ছে, শেখ আহমদুল্লাহ উঠাচ্ছে, এরপরে যে আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাইকে দেখলাম পোস্ট দিতে, অনেকেই করছে আলহামদুলিল্লাহ। তো যদি তোমরাও পারো কিছু টাকা ডোনেট করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাদেরকে হেফাজত করুক, আমিন।